Very true. H.G. Wells coffee shop. দুঃখিত একটু সাউন্ডটা ক্লিয়ার আছে না কইবাস আমি আসলে মাইক্রোফোনের জ্যাক লাগাইলাছিলাম ধন্যবাদ সবরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি প্রথমেই দুঃখ প্রকাশ করি আর যে মাইক্রোফোনের জ্যাকটা একটু ঢিলা থাকার কারণে আমি শুরুতেই এটা তুলি ধরতাম পারছি না আমার পরিচয় আমি সারওয়াল লন্ডন রিজেন্স পার্ক থেকে সরাসরি আপনাদের লগে আজকে যোগ দিছি আসলে আজকের এটা কোনো পরিকল্পিত লাইভ আসছিল না এমনিতেই বেড়াইতে ইসলাম আর পরে দেখলাম যে পার্কর খুবই সৌন্দর্য আমি একটু আপনাদের পার্কর বিভিন্ন দিকগুলো তুলে ধরার চেষ্টা করলাম ইনশাআল্লাহ এই পর্যায়ে যারা আমার লগে লাইভে যোগ দিছেন আপনারা সব লাইভটা শেয়ার করবাম আর আপনারা সব ভালো থাকা সুন্দর থাকা সুস্থ থাকা এই প্রত্যাশা রাখিয়া আজকে চেষ্টা করবো যে 15 থেকে 20 মিনিটের ভিতরে কারণ যেহেতু মাগরিবের সময় নিকটবর্তী হয়ে গেছে গিয়ে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু রিজেন্স পার্কের চিত্র তুলে ধরে লাগে তো তার আগে আমি যে জিনিসটা কইতাম সেটা আপনারা দেখা যেটা এটা কটা না নেউল হয় আমরা দেশ আমি ঠিক বুঝলাম না দৌড়াদৌড়ি করে পার্ক কিন্তু আজকে লোকের লোকারণ্য যে কারণে লাইভটা দিলাম লন্ডন কিন্তু এখন 2 নম্বর লকডাউন চলে আর 2 নম্বর লকডাউন চলাকালীন সময়ে মানুষ কিন্তু ত্যক্ত বিতক্ত হয়ে গেছে গরম বইতে বইতে যার কারণে মানুষ বারোই আইছে আমি নিজেও বারোইছি না গত 6-7 মাস থাকি আজকে মনে হয় একটু ইচ্ছা হইল যে একটু আঠিয়াই আপনারা এখন যেটা দেখতে পারেন আমি পরে মাথিয়ার যে এই যে প্লান্টগুলো এনে সাজাইয়া রাখা হয়েছে এই প্লান্টগুলো কিন্তু আরও 2-1 দিনের ভিতরে আগামীকালকে বা পরশু দিন এগুলা কিন্তু গার্ডেনের মধ্যে লাগানো হইব এর মাত্র 7 বা 15 দিনের ভিতরে আমরা যদি আবার ফিরিয়া এই গার্ডেনও তাইলে দেখা যাইব যে পুরা গার্ডেনটা খুব সবুজ হয়ে গেছে গিয়া এটা সব কৃত্রিমভাবে এই কাজগুলো করানো হয় কিন্তু এটা করার পরে প্রাকৃতিক যে সৌন্দর্য যেটা এটা মানে পার মতো না কল্পনার বাইরে আঁকে অনেকেই আপনারা লাইভের মধ্যে যোগ দিচ্ছেন আমিনুর রশিদ মাশাআল্লাহ ভেরি নাইস কইরা জাহিদুর রহমান আবদুল্লাহ রহমান তাকে লইয়া যারা দেখরা আমি আসলে কমেন্টস কম পড়িমু শেষের দিকে চেষ্টা করবো আপনাদের কমেন্টসগুলো পড়ার লাগিয়া আমি এখন আছি লন্ডন রিজেন্স পার্কর ইনার সার্কুলার এই যে সুন্দর জায়গাটা আঁকি যদিও আমার ফোনের রেজুলেশনের কারণে আপনারা হয়তো একটু ঝাপসা দেখবা কিন্তু এটা খুবই সুন্দর একটা জায়গা আজকে এত মানুষ আঁকি আমি ইচ্ছা করিও মানুষ থেকে একটু দূরেই যাচ্ছি আমি যদি মেইন যে আইলে দি আটাউটি করতাম তাহলে আমার একটা ডর আছে যে হয়তো অতি মানুষের ভিড়ের মাঝে যাওয়ার কারণে গিয়া রোগ ব্যাধি হইতে পারে তারপরে একটু সতর্ক থেকে আপনাদের চেষ্টা করবো যে এই লন্ডন রিজেন্স পার্কের আজকের যে অবস্থা এটা দেখাইবার লাগিয়া আমরা কিন্তু সেকেন্ড লকডাউনের আজকে হইলে 22 তারিখ লকডাউনটা শুরু হয়েছিল 5 তারিখ থেকে আর এটা গিয়ে শেষ হইব
ডিসেম্বরের 5 তারিখ, প্রায় 1 মাস। ইতিমধ্যে আপনারা নিশ্চয় জানছেন যে আমরা প্রধানমন্ত্রী বরিস জনসন তাই নিজেও কোয়ারেন্টাইনের মাঝে আসুন, অসুস্থ আসুন, এবং বারবার টেলিভিশন থেকে বিভিন্ন মিডিয়া থেকে বিভিন্নভাবে এটা খোয়াওয়ার যে সব যেন গড়ের ভিতরে থাকেন। তারপরেও আমি আজকে আশ্চর্য হইলাম। প্রথমত আমি আমার নিজের লিগে আশ্চর্য যে আমি নিজেও বারোই না, কিন্তু আমি ইচ্ছা করেও আজকে বারোইছি। বারোয় আয়া যখন এই অবস্থা দেখলাম তখন মনে হইল যে আমি একটু তুলিয়া ধরে। আসলে আমরা সতর্ক থাকা খুবই প্রয়োজন ভাই বন্ধু সকল, যে সতর্কতাই মানুষের জীবন। এখন কিন্তু পড়ন্ত বিকাল, মানে সূর্যের আলোটা এখন পড়ন্ত দিকে, ও কারণে আমি ইচ্ছা করি অনেক সময় ক্যামেরার অ্যাঙ্গেলটা রৌদ্রের অপোজিটও রাখতাম, সেরকম নয়তো আরও বেশি জাপস হয়ে যাব। কি এই যে পানির ফোয়ারা একটা দেখরা, এনে কিন্তু এটা খালি, পরে হয়তো এটা পানি দ্বারা পরিপূর্ণ করা হইব। এখন সিজনটা মানে প্রায় শেষ হয়ে যায় আর কি, শীতকালীন মরশুম তো আমরা একটু সামনের দিকে যাই। আমি এই যে আইল থেকে, এই যে অংশ থেকে বারোইয়া আমি কুইন মেরি পার্ক যেটা অনলইয়া যাই আপনার তোরে এনে গেলে যে দুই একটা জিনিস আছে যেটা আমি ইতিমধ্যে বিভিন্ন সময় বিভিন্ন লাইভের মাঝে আমি দেখাই আইছি। আজকে চেষ্টা করবো আরেকবার আপনার তোরে দেখাইতাম। তো অগ্রিম আমি কইরাম না, দেখো আপনারা কি পরিমাণ মানুষ আজকে পার্কর মাঝে, আর এত সুন্দর মনোরম দিই নাকি এটা খোয়ার মতো নয়। নাতিশীতোষ্ণ হইতে পারেন, তেমন কোনো গরমও নয় আর তেমন কোনো ঠান্ডাও নয়। আচ্ছা, কেউ কি তা কইবা নি যে আমার সাউন্ডগুলো ক্লিয়ার আছে না? আবার সাউন্ড যদি ক্লিয়ার না থাকে একটু লেখিয়া হইবা। সোজা যেটা দেখতে পাররা আপনারা, এটা হলো পার্কর ইনারের ভিতরের দিকে আছে গিয়ে, কিন্তু আমি এখন টার্নিং করলাম, আমি লেফটে দেই মুগি। সামনে গেলেও 2-1 মিনিট আটার পরেও এনো কুইন মেরি পার্ক আছে। এটা একটা ছোট্ট একটা আইলের মতো আগে, এখানে রকমারি ফুল লাগানি হয়, বাগান খুব সুন্দর। জানলাম না এই মুহূর্তে বেশ কিছুদিন আমি আইছি না, আজকে থেকে 1.5 মাস আগে যখন আমি আইসলাম তখন দেখছি যে ইনোর যে গেট যেটা এনোর মাঝে কাজ চলে, এবং পার্কর মাঝে তেমন কোনো ফুল নাই, ফুলগুলা ঝরি গেছে গিয়া। থ্যাংক ইউ সিলেটি অনলাইন এবং থ্যাংক ইউ সিলেটি ব্লগ। আপনারা কইরা যে সাউন্ড ক্লিয়ার আছে। আমি যাইতে যাইতে আপনাদের কিছু মেসেজ পড়েই লাইমু ইনশাল্লাহ। আর অনেক ফোর্সে দেখবা এটা খুবই সুন্দর জায়গা। এনো একটা কিন্তু বাংলাদেশের আমরা সিলেট অঞ্চলের বড়লেখা থানার খাড়লতরের সংলগ্ন যে মাধবকুণ্ড যেটা আছে, সেই মাধবকুণ্ডের মতো কিন্তু একটা জায়গা আছে এনোর মাঝে। আমি সেটাও আপনাদের দেখাইমু। আমরা লগে লাইভও এই মুহূর্তে অনেকেও যোগ দিচ্ছেন। নাজউদ্দিন সিলেটি ব্লগ, আমিনুর চৌধুরী, রুহেল 2বার নামটা হয়ে গেছে গিয়া, নাসিমা বেগম, তাকে যারা এই পর্যন্ত লাইভে যোগ দিচ্ছেন আপনাদের সকলের সুস্বাগতম জানাইলাম। লন্ডন থেকে আমি সারওয়া। সঙ্গত কারণে আমি হয়তো ফ্রন্টও আইরাম না, আমি আসলে একটু বারো ইসলাম কি একটু এক্সারসাইজ করা লাগে। তো আমি আপনাদের একটু পার্কটা দেখাই, ইনশাল্লাহ পরবর্তী লাইভগুলোতে আপনাদের সামনে আইমো এবং সুন্দরভাবে অনেক জিনিস আপনাদের সামনে তুলিয়া ধরবো। লন্ডন থেকে আমিনুর রশিদ আমি আছি। আমরা বাংলাদেশ থেকে আজকে আমরা লাইভ দেখছি শেখ জুয়েল চমৎকার সুন্দরভাবে গতকালকে এবং আজকে যে মসজিদের লাইভগুলো দেখাইছেন, আপনারা সেই লাইভগুলো শেয়ার করবা। আর এই মুহূর্তে যারা আমরা লোকে আসন লাইভে, আপনারা এই লাইভটাও শেয়ার করবা। আপনারা শেয়ার করলে অন্য ভাই হলেও দেখতে পাররা। সুপ্রিয় বন্ধু হল আপনারা দেখতে পাররা আমি আটতে আপনাদের লোকে মারতে একবারে কুইন মেরি গার্ডেনের নিকটস্থ হয়ে গেছে। রাস্তাটা ক্রস করলেও যে সুন্দর স্বর্ণালী যে গেটটা আপনারা দেখতে পারেন, এটা খুবই সুন্দর একটা গেট। আমি গত 3-4 সপ্তাহ আগে যখন আসলাম তখন এই গেটটা বন্ধ আছিল। আজকে দেখলাম কাজটা পরিপূর্ণ হয়েছে, খুবই সুন্দরভাবে গেটটা। হয়তো জানলাম না এই ভিডিওর মাঝে কীভাবে ক্লিয়ার আর কিনা, কিন্তু খুব সুন্দর একটা গেট, কিন্তু দেখার মতো। এটা হইল কি রিজেন্স পার্কর 2 নম্বর গেট। আমি আবারও কইরাম, এটা হইল রিজেন্স পার্কর 2 নম্বর গেট। এর মাঝে গেটও লেখা আছে যে ডিরেকশন দেওয়া আছে, এটার ভিতরে দিয়ে গেলে এখন আমরা যাই কি কুইন মেরি গার্ডেন্সের ভিতরে ওদিক দিয়া। আর একটা কথা, যারা স্টুডেন্ট সকল আসুন তানতানোর লাগে আমি কইরাম যে এই গেটটা কিন্তু 1921 সালে স্থাপিত করা হয়েছে। এখানে আরেকটা জিনিস কই যে আমরা পার্কর ভিতরে ঢুকলে লন্ডনও দেখবা প্রত্যেক জায়গার মাঝে এই যে দেখো 2টা সাইন আছে, একটা নো ডগস আর দৌড়াদৌড়ি করতে না। তো আমরা সাধারণত এই সমস্ত দেশও দেখি যে মানুষ এই সাইনগুলো ফলো করে। বাংলাদেশেও হয়তো অনেক ক্ষেত্রে এগুলো মানই না, এটা মানা উচিত। পরন্ত রৌদ্র আমি আগেই কইছি, আমার ক্যামেরাত কিন্তু আয়া রোদ পরে, যে কারণে আমি একটু ক্যামেরাটারে বাম দিকে অ্যাঙ্গেল করে দিলাম, কারণ সরাসরি রোদ বরাবর হইলে আপনারা কিন্তু সেটা দেখতে পারতেন না।
আমি একটু তাড়াহুড়া করি ও কারণে আজকের লাইভটা দেখাইলাম যে আমি একটু ওয়ারিড আছি যে যদি কোনো কারণবশত আমার ফোন আই হয় তাইলে কিন্তু আমার লাইন খাটি যাব গিয়া। আমার কাছে আরেকটা অন্য ধরনের ফোন আছে, কিন্তু এই ফোন যেটা মেইন ফোন দিয়ে আমি ফোন করি আর সেই ফোনটার ফোন আইলে কিন্তু লাইন খাটি যাব গিয়া, তখন আর আমি লাইভও থাকতাম পারতাম না। এই দেখো আপনারা ফুলগুলা এগুলা মরে গেছে, এই গাছগুলা কিন্তু আজকে থেকে 2 মাস আগর লাগাইল আছিল, অর্থাৎ এই সিজনটা গেছে কি শরতর বা স্প্রিঙ্গর এই সিজনটা গেছে কি, এখন শীতকালীন মৌসুম। আর এই যে আমি আগে প্লান্টগুলা দেখাইছিলাম, এই প্লান্টগুলোর মতো আরও অসংখ্য প্লান্টর আয়োজন কিন্তু পার্কর এক ডান দিক দিয়ে আছে, যেটা আমি পরবর্তীতে চেষ্টা করবো দেখাইবার লাগে। আর এই যে ফুল বাগানগুলো এগুলো অলরেডি ফুল ধরি লেছিল, ধরার পরে এগুলো এখন মারা গেছে, এগুলো উঠাই লওয়া হইব। আগামী সপ্তাহ 10 দিন পরে আইলে দেখবা যে এই গাছগুলো সমস্ত কর্তন করিয়া উঠাই লওয়া হয়েছে এবং নতুন চারা এনে রোপণ করা হইব, এবং সেই চারাগুলা মাত্র 10 থেকে 15 দিনের ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে এগুলো গজাইয়া ওঠে এবং খুব সুন্দর লাগে। সুপ্রিয় দর্শক সকল, আপনারা দেখতে থাকুক, আমি আটতে আপনাদের দেখাইয়া একটা কর্নারও যাইমু, সেই ফাঁকে আমি দেখি কোনো নতুন কোনো মেসেজ আছে কিনা। এনামুল হক বাপি ওয়াচিং করা আপনার লগে ধন্যবাদ। মাহমুদুল হাসান আমরা লগে যোগ দিছেন, ধন্যবাদ। আর সাজু আহমদ খৈরা যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাদের প্রাণডালা অভিনন্দন, আপনারাও অসংখ্য ধন্যবাদ এবং প্রাণডালা অভিনন্দন। আসলে আপনারা সকলেই লাইভটা একটু শেয়ার করবা। জুয়েল শেখ সিলেট থেকে দেখা, আলহামদুলিল্লাহ খুব সুন্দর জায়গা। জি ভাই, জায়গা আসলে খুব সুন্দর, কিন্তু আমি দুঃখ প্রকাশ করলাম যে আমার ক্যামেরা আসলে এই মুহূর্তে বালা নয়, আমার প্রফেশনাল ক্যামেরা আছে, কিন্তু আমি আইসলাম ইনো ঘুরার লাগে। যাই হোক, আমি এখন একটা সাঁকো দেখাইমু, কাঠোর সাঁকো। এই দেখো কা, এটা একটা ছোট্ট লেকের উপরে কৃত্রিমভাবে সংযোজন করা হয়েছে, 2টা প্রান্তরে একত্রিত করার লাগে যে সাঁকোটা। এই সাঁকোগুলা কিন্তু আমরা দেশে অনেক পয়সা খরচ করিয়া বানাই প্রয়োজনীয় কারণে, আর এখানেও অপ্রয়োজনীয় বানানি হয় শুধুমাত্র মানুষের দেখাইবার লাগে এবং সৌন্দর্য বর্ধন করা লাগে। এই জিনিসটা আমি কিন্তু কইলাম আপনারা একটু খেয়াল রাখবা। আমি প্রায় সময় ইনো আইলে ও সাঁকোর উপরে বইয়া আমি বই পড়ি। এই পার্ক থেকে আমার গড় হইলে মাত্র 3 মিনিট হাঁটিয়া গেলে। দেখো কাশ বনের মতো কিছু ফুলের ডালফালা দেখা যায়। আমি আসলে অনেক সময় বাংলা ফাউরি গেছি গিয়ে, আমি অতটা সুন্দরভাবে মারতাম, আমার অসুবিধা হয়ে যায়, কারণ দীর্ঘদিন থেকে প্রায় 30 বছর থেকে দেশের বাইরা মানুষ সারিবদ্ধভাবে বইসন, কোনো কপতি আপনারা দেখতে পারা, ইয়াং মানুষ সকলে দেখতে পারা। বাম দিকে মানুষ, ডান দিকে বইয়া বাম দিকে তাদের সামনে যে সুন্দর অপূর্ব একটা দৃশ্য, সেই দৃশ্যগুলো অবলোকন করার লাগে মানুষ দূর দূরান্ত থেকে আয়। কিন্তু অনেক পেইন্টাররা আয়া তাদের চিত্রকর্মগুলারে ওখানে সম্পাদন করে। পাখিগুলা সামনে আয়, আমরা দেশের মতো পাখিগুলা কিন্তু দৌড়ায় না। এদেশের পাখিদের মনোমাঝে একটা কিন্তু বড়সড় হয়ে গেছে গিয়ে, অন্তত দর্শনার্থীরা তারারে কুদাইয়া দিত না বা মারত না। ধন্যবাদ জাহানা চৌধুরী, আফটার লং টাইম সিং রিজেন্স পার্ক। থ্যাংক ইউ জাহানা চৌধুরী। আপনি যদি লন্ডন বা পার্শ্ববর্তী এলাকার থাকিয়া দেখুন তাহলে অবশ্যই আইবা লন্ডন, আর আইলে আমার ঘরও দাওয়াত থাকলো, কারণ আমি মাত্র লন্ডন রিজেন্স পার্ক থেকে মাত্র 3 থেকে 4 মিনিট দূরত্বে, তাও হাঁটিয়া দূরত্বে, আমি একবারে নিকটবর্তী থাকি। আপনারা জন ফানির শব্দ শুনরা, এবং আমি দেখাইবার চেষ্টা করলাম যে ডান দিকে অনেকটা মাধবকুণ্ডর মতো কৃত্রিম উপায়ে নির্মিত ছোট্ট একটা ফোয়ারা। এই ফোয়ারার এই জায়গার মাঝে দাঁড়াইলে কি পরিমাণ যে একটা অনুভূতি, সেটা আপনারা কল্পনা করতে পারতেন না যতক্ষণ পর্যন্ত সামনে আইসুন না। এটা কৃত্রিমভাবে বানাই। আমি আটি ওদিক দিয়ে ঘুরিয়া গিয়া ফোয়ারার যে উৎসস্থল উপরে যাইমু, সেই পর্যন্ত আপনারা একটু দৃশ্যগুলো দেখো। রিয়ান চৌধুরী বাইসাব থুরা ফেস দেখাইবানি। আমি আগেও কইছি ফেস আজকে দেখাইতাম না, কারণ আমার মাস্ক লাগাই এবং আমি আইসি আসলে পার্ক দৌড়াইবার লাগি। ইনশাল্লাহ ফেসও দেখবা, ছবি দেখবা ইনশাল্লাহ। আরও বালা লাইভ লই আপনি তো সামনে আইমু। আজকের এটা সম্পূর্ণ ও পরিকল্পিত একটা লাইভ, কিন্তু অত্যন্ত সুন্দর মনোরম এই দৃশ্য দেখিয়া আমার মনে হয়েছে যে আমি একটু সিলেটি অনলাইনের লগে এটা শেয়ার করি। সুপ্রিয় দর্শক হল, আমার সামনে যে একটা খোলা প্রান্তর দেখলা, এই প্রান্তর হল রিজেন্স পার্কের আরেকটা গুরুত্বপূর্ণ প্রান্তর। এর ঠিক বাম দিকে আমি ক্যামেরা করে দেখাইমু রিজেন্স পার্কের 3 নম্বর গেট, যেটা এটা 1931 সালে স্থাপিত হয়েছে, আগরটা 1921 সালে স্থাপিত হয়েছে। আর যারা রিজেন্স পার্কও আয় নাকি, তারা পুরা রিজেন্স পার্কটা ঘুরিয়া ইনো কিন্তু পার্কের অভ্যন্তরে চিড়িয়াখানাও আছে, ও জায়গাতে ইয়া তারা করেন কিতা যে পিকনিক করেন, রান্দাবাড়া যারা লইয়া আইলো, কেউ বারবিকিউ করেন অনর মাঝে।
যাই হোক আমরা যেহেতু সময় সংক্ষিপ্ত মাগরিব খুব নিকটবর্তী আমি হাঁটি হাঁটি একটু এই ফুয়ারার উৎস যেটা উপরের দিকে যাইলাম কি আর উপর থেকে নামতে নামতেই এই লাইভটা ইনশাল্লাহ আপনি তো লগে শেষ করবো আর যারা এই পর্যায়ে আমরা লগে লাইভও যোগ দিচ্ছেন আপনি তো সকলের সিলেটি অনলাইনও স্বাগতম জানাইলাম সিলেটি অনলাইন নতুন একটা পেজ আমরা আশা করি বাংলাদেশের সিলেট অঞ্চল সব প্রত্যেকটা অঞ্চল এবং বাংলা ভাষাভাষী সিলেটি মানুষ পৃথিবীর যে জায়গার মাঝে আসন সব জায়গা থেকে মানুষের লগে আপনাদের একটা কমিউনিকেটিভ বা যোগাযোগ করিয়া দেওয়ার লাগে এই পেজটা বানানো হয়েছে আপনারা লগে থাকবা সকলে শেয়ার করবা আর আপনার তো যদি কোনো ইচ্ছা থাকে আমাদের বাংলাদেশের প্রতিনিধি আসন মধ্যপ্রাচ্যের প্রতিনিধি আসন লন্ডন আসন আপনারা ইনবক্সের মাধ্যমে যোগাযোগ করলে আমরা প্রতিনিধি পাঠাইয়া আপনার তোর গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলিয়া ধরবো এই দেখো এটা হলো উৎসব হ্যাঁ ও জায়গাত কিন্তু কৃত্রিমভাবে পানিগুলারে উঠানি হয় আর অন থেকে নিচের দিকে ফোড়ে এবং যে শব্দগুলার সৃষ্টি হয় যে কারণে মনে হয় যেন আমরা সরাসরি প্রাকৃতিক একটা ইয়ার সামনে আছি ঝর্ণার সামনে আছি আসলে এটা প্রাকৃতিক ঝর্ণা না এটা হলো একটা কৃত্রিম ঝর্ণা মনে রাখবা Joel Khan Khoira is a very well presentation brother you are doing a fantastic job আসলে আমি আসলে খুব ভালো করলাম কিনা জানি না যেহেতু এটা আনপ্রিপেয়ার্ড একটা জিনিস আছে আমি চেষ্টা করছি যে আপনার তোরে তাৎক্ষণিকভাবে এই মুহূর্তে এই রিজেন্স পার্কের চিত্রগুলো তুলে ধরা লাগে ইনশাল্লাহ লন্ডন এবং ইংল্যান্ড পুরা অঞ্চল জুড়ে যত কিছু ঘটবো আমরা সিলেটি অনলাইনের মাধ্যমে আপনার তো সামনে সব কিছু তুলিয়া ধরবো আপনারা দেখো এই জায়গার মধ্যে ছোট্ট একটা রাউন্ডের মতো আসিল যেটা আমি দেখাইলাম আপনার তোর মানুষজন বয় এই জায়গার বইয়েও কিন্তু অনেকে লাইভ করে পেন্টিং করে আর এই সিঁড়ি বাইয়া মানুষ নামার পরে ডান দিকে গিয়া তাদের প্রত্যেকটা কাজ শেষ হয় আমরা একবারে শেষের দিকে আচ্ছা আমি আর দীর্ঘ করতাম না আজকে একটু তাড়াহুড়া আছে আর কি আমি ওদিক দিয়ে আসলাম ডান দিক থেকে এখন আমি একটু বামে দিন নামবো আমি আবার যে কুইন মেরি গার্ডেনের যে গার্ডেন সার্কেল যেটা আমি দেখাইছিলাম যাইমু যাওয়ার পরে এই লাইভটা ইনশাল্লাহ শেষ করবো আর সিলেটি অনলাইনের সকল দর্শক শ্রোতার কাছে আমার অনুরোধ থাকবো আপনারা বেশি বেশি এই পেজটা লাইক করবা শেয়ার করবা আপনার তো সুচিন্তিত মতামতগুলো কমেন্টসের মাধ্যমে তুলে ধরবা যাতে আমরা কোন জায়গায় দুর্বলতা আছে কোন জায়গায় আমরা আরও উন্নয়নের প্রয়োজন আরও উন্নতি সাধন করা প্রয়োজন সেগুলো আমরা অবশ্যই করবো আমরা লন্ডন সহ সারা বিশ্বের দুনিয়ার যে জায়গার মাঝে আসুন প্রত্যেক জায়গায় আমরা কাবার দেওয়ার চেষ্টা করবো আমরা যেহেতু একেবারে নতুনভাবে আপনাদের সামনে আইছি সে কারণে আমরা এই মুহূর্তে কিছুটা পৃথিবীর অবস্থার কারণে সব দিক দিয়ে লকডাউন আছে এই করোনা ভাইরাসের এই ক্রান্তিকালীন সময় আমরা খুব একটা নিকটবর্তী যাইতাম পারিয়ার না যে কারণে আমরা সব কিছু দেখাইতাম পারিয়ার না ইনশাল্লাহ আপনারা আমরা লগে থাকলে আমরা আপনার তো অনেক কিছু দেখাইমু এই যে বাগান দেখরা কাশবন দেখরা এই ধরনের আরও অনেক কিছু আপনারা দেখতে পারবা লন্ডন দেখার মতো একটা জায়গা পৃথিবীর বিভিন্ন জায়গাতেই মানুষ আয় আমরা আপনার তো সব কিছু দেখাইমু সুপ্রিয় দর্শক হল অতক্ষণ পর্যন্ত আমি সারোয়ার আপনার তো লগে আসলাম শুধু লন্ডন থেকে আর আপনারা আমার লগে থাকা লাগে অসংখ্য ধন্যবাদ আপনারা সকল বালা থাকা সুন্দর থাকা সুস্থ থাকা আমি একটু দ্রুত গতিতে লাইভটা শেষ করতে হওয়ার কারণ মাগরিবের সময় হয়ে গেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু